শুধুমাত্র ডিম দিয়ে এত মজার একটা নাস্তা হয় অনেকেরই অজানা এই রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নাস্তাটা যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান সে আপনার পিছু পিছু ঘুরবে রেসিপিটা জানার জন্য। এটা এরকম একটা নাস্তা রেসিপি, বানানো খুবই সহজ, খেতে হয় অসম্ভব মজার, মুখে দিলে মিলে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে, কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। আর এখন আলতো হাতে ডিমের কুসুমগুলো তুলে নেব। আমার শুরুতে কিন্তু এখানে ডিমের সাদা অংশটা লাগবে। ডিমের কুসুমটা খুব সাবধানের সাথে সাদা অংশ থেকে আলাদা করবেন, যেন ডিমের কুসুমটা ভেঙে সাদা অংশের সাথে মিশে না যায়। আমি একে একে 3টে ডিমের কুসুম একটা বাটিতে আলাদা করে তুলে নিয়েছি, দেখুন। আর এখন এই সাদা অংশ দিয়ে আমি ফোম তৈরি করে নেব। এই রেসিপির মূল উপাদান হলো ডিমের ফোম। আমি এখানে একটা হ্যান্ড উইচ দিয়ে ডিমের ফোম তৈরি করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক গিটার থাকে ওটা দিয়ে করে নিতে পারেন, আমার কাছে নাই তাই আমি হ্যান্ড উইচ দিয়ে করতেছি। আমি প্রায় 5 মিনিটের মতো নেড়ে দেখেন এরকম ফোম হয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছিলাম, ওটা হয়তো কোনোভাবে ক্যামেরায় বন্দি হয় নাই। আপনারা যদি মিষ্টি জাতীয় কোনো খাবারে লবণ খেতে না চান তাহলে স্কিপও করতে পারেন। আর যদি আমার মতো মিষ্টি জাতীয় খাবারে হালকা লবণ দিতে চান তাহলে কিন্তু স্বাদ মতো লবণটা অবশ্যই অ্যাড করবেন। তবে এই রেসিপির মূল উপাদান হলো ডিমের ফোম, তাই আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক গিটার থাকে ওটা দিয়ে খুব সহজে করে নিতে পারেন। আর না হলে আমার মতো এভাবে উইচ দিয়ে একটু ধৈর্য সহকারে কিন্তু ফোমটা রেডি করবেন। ফোমটা এরকম হবে যেন হাতের তালু নিয়ে ঝাঁকালেও ফোমটা হাত থেকে না পড়ে, দেখুন। আর এই ডিমের নাস্তাটার জন্য ডিমের ফোমটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই ফোমটা তৈরি করতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছিল। আর ফোমটা দেখুন একেবারে পারফেক্ট হয়েছে, হাতের তালুতে নিয়ে কতবার ঝাঁকিয়েছি তাও পড়ে না। আমি একটা ব্যাচেলার দিয়ে ফোমগুলো চারদিক থেকে গুছিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবার আমি যে ডিমের কুসুমগুলো একটা বাটিতে সরিয়ে রেখেছি ওটা ভালো করে হ্যান্ড উইচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি। তবে এটা কোনোভাবে ফোম করবে না, জাস্ট ভালো করে ফাটিয়ে নিতে হবে। আমার ডিমের কুসুমটাও ভালোভাবে ফাটানো হয়ে গেছে, নাস্তার জন্য ডিমটা একেবারে রেডি। এবার আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, ফ্যানটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ রান্নার তেল, মানে সাদা তেলটা। আর চামচ দিয়ে তেলটা ভালোভাবে পুরো ফ্যানে লাগিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। আর এই কুসুমটা কিন্তু শুরুতে দিতে হবে। আমি কুসুমটা দিয়ে একটা ব্যাচেলারের সাহায্যে ভালোভাবে ফ্যানে ছড়িয়ে দিচ্ছি। বেশি পাতলা করবেন না, আবার বেশি মোটাও করবেন না, যতটা পরিমাণ সম্ভব ফ্যানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি একটা ব্যাচেলার দিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি। আর এই পুরো নাস্তাটা বানানোর সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু হাইতে রাখবেন, বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু নাস্তাটা নিচ থেকে পুড়ে যাবে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিমের ফোমটা। আর এখন ব্যাচেলার দিয়ে আস্তে আস্তে ডিমের ফোমটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন, বেশি তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু ফোমটা ব্যাচেলারের সাথে উঠে আসতে চাইবে। আর ঢাকনা দিয়ে মিডিয়াম আছে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন আমি এই নাস্তাটা একটা ব্যাচেলার আর চামচের সাহায্যে মাঝখান বরাবর ভেঙে নিব, নাস্তার শেপটা দিয়ে নেব। তবে এটা যত ফোমি ভাব তাই অত সোজা না, এটা কিন্তু মাঝখান বরাবর ভেঙে কিন্তু ওই চামচটা দিয়ে চেপে ধরে রাখতে হবে, যেন সুন্দর মতো নাস্তার শেপ হয়ে যায়, ভালোভাবে বসে। দেখুন আমি ভালো করে কিন্তু চামচ আর ব্যাচেলারের সাহায্যে এটা মাঝখান বরাবর ভেঙে নিয়েছি। আর ব্যাচেলার দিয়ে ফোমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি, আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। এই পর্যায়ে কিন্তু আমার ডিমের নাস্তাটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে উঠিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতেও হয়েছে দুর্দান্ত। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর এটা এতটা নরম তুলতুলে, মুখে দিলেই মিলে যায়। আমি একটু করে কেটে পরিবেশন করেছিলাম, ওটা হয়তো কোনোভাবে ডিলিট হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত।
রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। বাসায় একবার হলো এই নাস্তাটা অবশ্যই ট্রাই করবেন। আজকের জন্য এটুকু। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।